নাসিক দিদি ভাই এখন রাত্রি না। সব সময় সবার মন মানসিকতা এক হয় না, ওই জন্য মাঝে মাঝে ঘরের থেকে একটু বাইরে গেলে মন মানসিকতা কিছুটা ঠিক হয়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণে আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। চা খাচ্ছিলাম, এই দেখো এখন চা নেই, চা শেষ, কিন্তু বিস্কুটের অর্ধেকটা নেই, এতটুকু আছে। আজকে অন্য রকমের বিস্কুট খাচ্ছি, নিউট্রি চয়েস। বলছে মাম্মা এই বিস্কুটটা খুব ভালো, খেয়ে দেখো। তাই একটু খেলাম, খারাপ না। একটু এটা না, জানো তো, গম দিয়ে তৈরি, বেশিরভাগ বিস্কুটই গমেরই হয়, কিন্তু এটা ভাজা না। মানে আমার খেয়ে যেটা মনে হলো, এটা খাওয়ার পরে বেশ মুখটার মধ্যে না যেন গমের যে ছোলা ছোলা টাইপের থাকে না, খোসা টাইপের, সেরকম একটু মনে হচ্ছে মুখের মধ্যে আছে। যাই হোক, খারাপ না কিন্তু খেতে। কেন কি অনেকে আমাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় কেন টোস্ট বিস্কুট দিয়ে চা খাও, তো ওই জন্য আজকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আজকে কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে খাই না, আজকে আমি নিউট্রি চয়েস দিয়ে খেয়েছি। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে আমি ঘরের কোনো ভিডিও শেয়ার করব না। কেন কি আমাদের সোসাইটির একটা খুব সুন্দর জায়গা আছে, আমি যেখানে থাকি, তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু এখন সেখানে গেলে ভালো লাগবে না। সেখানে যেতে গেলে একটু বিকাল যেতে হবে। তার আগে চলো জামা কাপড়গুলো দিয়ে আসি। দেখতে পাচ্ছি এক গাদা জামা কাপড়, সত্যি এত জামা কাপড় যে কোথা থেকে আসে আমি আজ পর্যন্ত বুঝলাম না। আসে মানে হলো কোথা থেকে এত জামা কাপড় নোংরা হয়। তো এই যে জামা কাপড়ের বাকেটটা নিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে। দাঁড়াও, আজকাল সবসময় আবার কারেন্ট তো থাকে না, যখন তখন অফ হয়ে যাচ্ছে। হতে পারে যে মেশিন চালিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য, কারেন্ট অফ, ওই জন্য ঝটপট সকাল থাকতে এগুলো ধুয়ে নিই। জামা দেওয়া হয়ে গেল, এবার তোমাদের শুধু শর্টকাটে দেখিয়ে দিই আজ কি রান্না করবো। সত্যি আজকে কি রান্না করবো না আমি নিজেও জানি না। রাতে কেটে রেখেছিলাম বাঁধাকপি, সেই বাঁধাকপি আজকে বানিয়ে দিয়েছি। দেখো, তার মধ্যে এই ছিটে শতাংশ রয়ে আছে, এই ছিটে শতাংশ বেশি হয়ে গেছে সবার ক্ষেত্রে। তো এইটুকুনি দিয়ে আমার সকালে জলখাবার হয়ে যাবে। রুটি বানিয়েছিলাম, সবাই রুটি বাঁধাকপি সকালে খেয়েও গেছিলো, আবার নিয়েও গেছে। রুটি না, বাঁধাকপির সাথে পরোটা দিয়েছি আর খেয়ে গেছে রুটি। কিন্তু আমার মেয়েরা রুটি খায় না, ওই কোনো রকম। বড়টা তো খাবেই না, সকালে জোর করলেও খাবে না। ছোটোটা 1-2 গাল খেয়েছে, কত মাসে রুটি খেয়েছে একটা, আর এতটুকু রুটি বেশি হয়ে গেছে, অর্ধেকটা রুটি বেশি হয়ে গেছে। কিন্তু আমাকে রুটি তো করতেই হবে। তো এটাই হলো মেন কথা। কিন্তু কি রান্না করব সত্যি আমার না বুঝে উঠতে পারছি না আজকে রান্নাটা আমি কি করব। রান্নাঘরের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। কেন কি রান্না করার পরে এখনও রান্নাঘর আমি এখনও পরিষ্কার করিনি, শুধু চা খেলাম, তোমাদের দেখালাম। দেখো এখন ঝটপট করে রুটিটা করব, তারপরে অন্য কাজে যাব। কিন্তু প্রথমে বললাম ঘরের ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো না, তোমাদেরকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবো। আজ পর্যন্ত কোনো ব্লগে তোমরা ওই জায়গাটা দেখোনি, যেটা আমাদের সোসাইটির খুব সুন্দর জায়গা, মানে আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। তোমাদের সঙ্গে প্রতিদিনকার মতন খুব সুন্দর দুটো কমেন্টস আমি তাড়াতাড়ি করে শেয়ার করে তারপরে রান্না করতে যাব। তো প্রথম কমেন্টসটি লিখেছে রুবিনা লাইফস্টাইল ব্লগ। তো রুবিনা লিখেছে, নাসিক দিদি ভাই এখন রাত্রি 2 বাজে, ঘুম আসছে না, তোমার মোবাইলটা নিলাম, তোমার ভিডিওটি দেখছি, খুব ভালো লাগলো দেখতে ভিডিও। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত রাতে বসে ঘুম পাচ্ছে না বলে তুমি আমার ভিডিও দেখতে বসেছো, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বা সেটাকে তুমি যে কমেন্টসে জানালে তার থেকেও বড় কথা, হ্যাঁ মানুষের হয় রাতে ঘুম ভেঙে যায়, কিন্তু মোবাইল এরকম দেখো না, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো তুমি যে এত ভালোবাসা দিয়েছো, সত্যিকারে ইউটিউবে এসে যে আমি এত ভালো মানুষ পেয়েছি সেটা মানে বলে বোঝানো যায় না। অনেক ভালো ভাই বোন, নিজের তো ভাই বোন বলে কেউ নেই, কিন্তু অনেক মানুষ পেয়েছি। তা রুবিনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। কিন্তু রুবিনা, তুমি কিন্তু এত রাতে ভিডিও দেখো না, তুমি শো, যদি ঘুম ভেঙে যায় আবার শোয়ার চেষ্টা করো, ঘুম চলে আসবে। দ্বিতীয় কমেন্টসটি করেছে সঞ্চিতা গাঙ্গুলি দিদিভাই লিখেছে, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, কিন্তু কোনো সময় কমেন্টস করতে পারি না। তা আজকে তোমাকে প্রথমবার কমেন্টস করলাম তোমার ভিডিও দেখে, খুব সুন্দর তুমি ভিডিও বানাও, আর তোমার ভিডিও আমি প্রতিদিনও দেখি।
অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা বান্ধবী, তুমি প্রথমবার যে কমেন্টস করলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস করতে কী হয়েছে, তুমি যখন ভিডিও দেখছো তাহলে তোমার ভালো লাগলো কি কেমন লাগলো, যেহেতু তুমি বললে যে তুমি প্রতিদিন আমার ভিডিও দেখো আর প্রতিটা ভিডিও তোমার ভালো লাগে, তো একটু ছোট্ট করে যদি একটু কমেন্টস করো সেগুলো পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু যে তুমি যে প্রতিদিন আমার ভিডিও দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তুমি যে ফার্স্ট টাইম কমেন্টস করেছো ওই জন্য আমি ফার্স্ট টাইম তোমার কমেন্টসটা কিন্তু সবার সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা অনেক কমেন্টস তো আসে, কিন্তু প্রতিদিন তো অনেক কমেন্টস আমি পড়তে পারি না, তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, কেউ দেখবে না, সেটা সব থেকে বড় কথা। ওই জন্য আমি যত কমেন্টস আছে তার মধ্যে দুটো দুটো করে, এমন সময় হয় যে আমি 3টে কমেন্টসও পড়ি, কিন্তু বেশিরভাগ দিন আমি 2টো করে কিন্তু কমেন্টস পড়ি। তাহলে যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। দুপুরের পরে এখন সরাসরি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বিকালবেলা কিন্তু আজকে চাটা আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। যদিও আমি এত তাড়াতাড়ি চা খাই না, কিন্তু জানি না কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য হয়তো মনে হচ্ছে একটু চা খেয়ে নিই। তাই জন্য বন্ধুরা তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিলাম। কি আছে তো ওখানে দুপুরবেলাকার বাসন, মানে স্কুল থেকে আসার পরে যত টিফিন খাবারটি বেড়ায় দুপুরবেলাকার বাসন আমি কিছুই ধরিনি এখনো। এত ঠান্ডা, বারবার জলে হাত দেওয়া যাচ্ছে না। তো এক বোতল জলে হবে তো? আমার ছোট মেয়ে টিয়া ও গেছে খেলতে, আর আমার বড় মেয়ে তাসু ও এখন ঘরে, কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলো, ওই জন্য ঝটপট ওকে একটু খেতে বললাম, কিন্তু তাও কিছু খেলো না, কেন কি ও এখন যাবে স্কেটিং ক্লাসে। তা যাই হোক, ও একটু বসে একটু কলা বিস্কুট খেয়ে নেবে, তার সাথে সাথে আমিও একটু চা খেয়ে নিই। কিছুটা চা নিলাম, কিছুটা চা রেখে দিলাম, পরে সন্ধ্যাবেলা দিদিকে খাবো। আজ এখনো পুরো সন্ধ্যা হয়নি, কিন্তু চাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে বলে চাটা খেয়ে নিচ্ছি। এই দেখো কালো চা, দেখতে পাচ্ছ? ও একজন আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল কমেন্টসে যে দিদি তুমি কি সত্যি সত্যি চা খাও না এখন, বেকারকার তুমি গ্লাস দেখাও, মানে কাপ দেখাও। না গো, যখন আমি খাই তখনই, যদি তখন আমি ভিডিও নিই অবশ্যই তখন আমি দেখা যায় তার মধ্যে চা আছে। বিনা চায়ে কাপ নিয়ে কি ফায়দা? তা নিশ্চয় কমেন্টসের উত্তরটা পেয়ে গেছো, যে কমেন্টসটা করেছিলে, দেখতেই পাচ্ছ। তুমি আজকে সকাল থেকে ভিডিও বানাইনি, ভাবলাম হাতে বেশ অনেকটা সময় পাবো, কিন্তু আমার ধারণাটা একদমই ভুল। বরঞ্চ আজকে আমি সময় কম পেয়েছি, কেন কি বেকারকার কাজ নিয়ে বসেছিলাম। কোথায় জামা কাপড় সেলাই করা, কোথায় মশলা পরিষ্কার করা, কোথায় বাসন এখান থেকে ওইদিকে রাখা, এই সব বেকারকার কাজে নিয়ে কিন্তু আমি বসেছিলাম, কিন্তু সময়টা আমি একদমই করে উঠতে পারিনি। বরঞ্চ আজকে আমার সময়টা বেশি নষ্ট হয়ে গেছে। আমার একটা টিফিন বক্স ছিল না জিরের ভরা পুরো। হ্যাঁ, স্কেটিং ক্লাসে যাওয়ার সময় কিছু হালকা ফুলকা খাওয়ার জিনিস নিয়ে যেতে হয়, কেন কি ওখানে কন্টিনিউ 1.5 থেকে 2 ঘন্টা স্কেটিং করতে হয়, তো মাঝে মাঝে একটু খাওয়ার ব্রেক পাওয়া যায়, ওই জন্য হালকা ফুলকা বিস্কুট না হলে হালকা ফুলকা জিনিস নিয়ে যেতে হয়। যাই হোক, কলাও খেয়ে নিল তাসু, তারপরে আমি চাও খেয়ে নিলাম একসাথে। ছোটো মেয়ে তো খেলতে গেছে, তোমাদের আগেই বলেছি। এখন আমি ঝটপট করে তাড়াতাড়ি পর্দা টর্দাগুলো ভালো করে লাগিয়ে দিয়ে চলে যাব হাঁটতে, আর তোমাদের একটা খুব বিশেষ জায়গাতে আমি আজকে নিয়ে যাব। ঘরের থেকে বেরানোর আগে, মানে বিকেলবেলা যখন আমি ঘরের থেকে বেরাই, আমি সবসময় পর্দাগুলো দিয়ে দিই, কেন আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাবে, তখন এসে তাড়াহুড়ো করে পর্দা দেওয়া কি দরকার, ওর থেকে কাজ গুছিয়ে গেলে আমারই সুবিধা। ঘরের সমস্ত লাইটগুলো অফ করে দিই, না হলে বেকার কারেন্টের বিল বাড়িয়ে কর্তামশাইয়ের পকেট খালি করার কোনো আমার ইচ্ছা নেই। বাঁচলে তো 2টা পয়সা আমাদেরই বাঁচবে, সেই হিসাবে করে কিন্তু আমি সবসময় চলি, আর এটা আমার মনে হয় প্রত্যেক গৃহিণীরই করা উচিত। তো যথারীতি আমার মেয়ে যাচ্ছে এখন, মানে তাসু যাচ্ছে স্কেটিং ক্লাস, ওর সাথে আমিও বেরিয়ে পড়েছি। এই দেখো, আর এখন হালকা হালকা বিকেল, মানে হালকা হালকা সন্ধে হব কিন্তু এখনও সন্ধে হয়নি। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি একটা জায়গায়। শীতকাল বলে সুইমিং ক্লাস বন্ধ আছে, দেখতেই পাচ্ছ পুরো নীল জল, অদ্ভুত লাগে দেখতে। জলটা কিন্তু নীল না, যেহেতু জলের নিচের পাথরগুলো পুরো নীল নীল, ওই জন্য জলটাকে দেখলে মনে হয় নীল, অদ্ভুত লাগছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা চা কফি বড়া পাও, মানে ক্যাফে এরিয়া, ওইটা সামনে যে রুমটা দেখতে পাচ্ছ ওটা বিভিন্ন ধরনের পার্টি হয়, বার্থডে হয় ওখানে। আর এখানে চারপাশ দিয়ে পুরো খেজুর গাছ ভরা, কি খেজুর হয় এখানে, কিন্তু এরা কেউ খেজুর খায় না বলে তুলতে পারি না, লজ্জা লাগে। আর দেখো সুইমিং পুলের এখানটাতে না কি সুন্দর, এগুলো বেতের মতন দেখতে, কিন্তু এগুলো বেতের চেয়ার না,
এগুলো প্লাস্টিকের চেয়ার, খুব সুন্দর দেখতে দেখো। চলো এই পাশে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আর এই উপরে খেলছে বাচ্চারা, ক্রিকেট খেলছে, এখানে ক্রিকেট গ্রাউন্ড আছে। কি ঠান্ডা। এই মন্দিরটা আমাদের সোসাইটির মন্দির। সকালবেলায় পুজো হয়, সন্ধেবেলায় পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, আর যদি কোনো স্পেশাল দিন থাকে সেদিন তো বড় ধরনের পুজো হয়। বেশ ভালোই লাগে এখানে পুজো অনুষ্ঠানে। তার এখানে যে মূর্তি দেখতে পাচ্ছ, বিঠ্ঠল রুক্মিণী মানে লক্ষ্মীনারায়ণের মূর্তি। হাঁটাহাঁটি পর্ব অনেক হলো, চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আজ আর বেশি হাঁটা হলো না, কেন কি তোমাদের আমি সুইমিং পুলের ওদিকে নিয়ে গেলাম, ওই জন্য হাঁটার মনটাও সেরকম একটু নষ্ট হয়ে গেল। কেন কি একটানা হাঁটলে বেশ একটা এন্থু লাগে, কিন্তু আজকে সেই এন্থুটি একদমই ছিল না। যাই হোক, আমি একটু অর্ধেক হেঁটে হুটে তোমাদের সুইমিং পুল দেখিয়ে চলে আসলাম ঘরে। হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম সন্ধ্যা আরতি দিতে। সময় কিন্তু বন্ধুরা কারোর জন্য বসে থাকে না। আর দেখবে যেদিন কাজ নেই বলি সেদিন কিন্তু বেশি কাজ হয়, আমার তো তাই হয়। এখন সন্ধ্যা আরতি দেওয়ার পরে আমাকে যেতে হবে রান্নাঘরে, কেন সকালে সেরকম একটা রান্না আমি করিনি। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আজকের ব্লগটি এখানে আমি সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।